হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো তোমরা বলো যে ভিডিওগুলো কেমন হলো। আগের 2 দিনকার আগে হোলির ভিডিওটা আছে, তারপরে ফাংশনের ভিডিওটা, তো কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো কেউ বললে না, তো বলো অবশ্যই যেন কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছে। তো এখন সকাল হয়ে গেছে আর মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। শিল্পী আজকে আলু ভেজেছিল, আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম। তো এখন মানে বেরোবো, শিল্পী আর আমি দুজনেই বেরোবো একসাথে। তো এখন কটা বাজে দেখি তোমাদেরকে বলি, মানে এখন 9:30 বাজছে। তো আজকে দুজনে একসাথে এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো, ওকে নিয়ে একটু বাইরে বেরোবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো এই যে ফ্রেন্ডস দেখো, আমরা বাড়ি থেকে চলে এলাম। শিল্পী আর আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আর দেখো শিল্পী পিছনে বসে আছে, মানে খুব রোদ, মানে দেখা যাচ্ছে না ক্যামেরার দিকে, কি বলবো। আর মানে এখন দেখো পেট্রোল পাম্পের মধ্যে আছি, মানে যে কালীবাড়ি পেট্রোল পাম্প, ওখানে মানে একটু গাড়িতে তেল ভরে নিলাম। এবার যাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি এখন। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। এই যে ফ্রেন্ডস দেখো, আমরা চলে এসেছি যেখানে যাবো বলছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোথায় এসেছি। হ্যাঁ, আমাদের কান্দি চলে এসেছি। মানে আমার শিল্পীকে একটু চেক আপ করাবো, মানে হসপিটালে নিয়ে এসেছি। কোনো ব্যাপার না, মানে আনন্দের খবর বলে তোমাদেরকে ভিডিওটা করছি এখানে। মানে হসপিটালে তো ভিডিওটা করা ঠিক না। তো শিল্পীকে একটু চেক আপ করে নিয়ে যাই। তো চলো দেখি কি বলে ডাক্তারবাবু। তো চলো। আর তোমরা তো জানো শিল্পী এখন মা হতে চলেছে। তো চলো বন্ধুরা। যে ফ্রেন্ডস দেখো, আমি শিল্পীকে মানে কি বলতো হসপিটালের মধ্যে রেখে এলাম বলতে, মানে ওখানে মানে এখন অনেকজন আছে। তো আমরা তো এই সবে এলাম। তো শিল্পী বললো যে আমি এখানে থাকি, মানে ওখানে চেম্বারে মানে বসে আছে ডাক্তারবাবু যেখানে আছে। তো তারপর হবে। আর তারপর বউ বললো যে তোমার যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে আসতে। মানে আমার কাজ আছে কি বলতো, আমার যে ব্যাংকের বই SBI ব্যাংক, সেটা কি লেনদেনটা আমার বন্ধ হয়ে গেছে হঠাৎ কী করে জানি না। লেনদেন হচ্ছে না, মানে টাকা ঢুকছে না, টাকা উঠছেও না। দেখি কি অবস্থা। এখন আমি কান্দি SBI, আমাদের যে কান্দি SBI ব্যাংক, সেই ব্যাংকের সামনে আছি। তো শিল্পী এখন আছে ওখানে। তো চলো ঘুরে আসি, দেখি কি অবস্থা, ব্যাংকের বইটা কি হলো। ফ্রেন্ডস, আমার ব্যাংকের কাজটা শেষ হয়ে গেল। মানে ব্যাংকে মানে বললো সব ঠিকই আছে, মানে একটু প্রবলেম ছিল, এটা ঠিক করে দিল। আর একটা নতুন বই দিল, নতুন বইটা এবার আপডেট করবো। নতুন বইটা আপডেট করতে হবে, মানে নতুন বই দিল একটা। চলো নতুন বইটা আপডেট করে নিই। চলো এখন দেখি আপডেটটা করে নিই। ফ্রেন্ডস, আমার মানে বইটা মানে ব্যাংকের বইটা আপডেট করা হয়ে গেল। মানে ব্যাংকে যত না টাইম লাগলো, মানে আপডেটের ওখানে বেশি টাইম লেগে গেল। কি বলতো, মেশিনগুলো প্রবলেম করে, প্রচণ্ড প্রবলেম করে। আর ভিড়ও ছিল প্রচণ্ড। তো চলো আমার মানে ব্যাংকের বইটা আপডেট করা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এবার যাই শিল্পীর কাছে। শিল্পী তো ওখানে একা আছে। তো চলো দেখে আসি কত দূর হলো, মানে কতটা দেরি হবে। আর চলো ঘুরে আসি ওখান থেকে। ফ্রেন্ডস, তারপরে দেখো মানে হসপিটাল থেকে আমি চলে এলাম। তারপরে দেখো মানে সবজি দোকানে। তো এখন কালীবাড়ির মধ্যে আছি, আমি চলে এসেছি ওইদিকে। মানে যেগুলো কাজ ছিল তো সব কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি যাবো। এখন সবজির দোকানে আছি। তো সবজি কিছু নিয়ে নিই, মা বলেছিল সবজি নিয়ে যেতে। তো চলো সবজিগুলো দেখো, যে শিল্পী সবজি নিচ্ছে। তো চলো যাই, সবজিগুলো নিয়ে আবার বাড়ি যাবো। একটা দুপুর হয়ে গেছে। গাইস দেখো, ওখান থেকে আমি সবজি নেওয়ার পরে কি বলতো, এই যে দেখো আমাদের বেকারিতে চলে এসেছি, মানে কালীবাড়ির মধ্যে। এখানে এই দেখো শিল্পী মানে মানে বিস্কুট পাউরুটি এগুলো নিল। মানে এটা কালীবাড়ির মধ্যে, মানে এখানে মানে টাটকা একদম বিস্কুট, টাটকা পাউরুটি, এত নরম, মানে তুলোর মতো নরম। হ্যাঁ, খুবই একদম টাটকা টাটকা পাউরুটি পাওয়া যায় বলে এখানে নিলাম। মানে বেকারির মধ্যে একদম, এখানে ফ্যাক্টরি আছে। আর দেখো এখন সামনেই আছে, এবার বাড়ি যাব। তো চলো, এই দেখো শিল্পী। তো চলো বন্ধুরা বাড়ি যাই, এবার অনেকটা সময় হয়ে গেছে, আর একটা জায়গায় যেতে হবে। তো যাই, ওই কাজটা সারা হলে তবে বাড়ি যেতে পারবো। চলো ফ্রেন্ডস, ওই যে দেখো, তারপর আমি মানে কান্দি থেকে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে স্নান টান করে নিলাম, স্নান করে নিয়েছি। আর মানে দেখো শিল্পীও স্নান করে নিল। দেখো এখন মানে বাড়িতে এলাম, মানে এতক্ষণ এত গরম ছিল। আর মা দেখো উঠোনের মধ্যে মানে রোদ ছিল বলে মানে ঘষিগুলো মেলা হয়েছিল। এই বাড়িতে এসে স্নান টান করলাম, দেখে মেঘ লেগে গেছে, মানে মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তার জন্য দেখো শিল্পী আর মা মিলে এখনই দেখো ঘষিগুলো তাড়াতাড়ি করে ভরতে লাগলো। মা মেলেছিল কষ্ট করে, তো এখনই তুলতে হচ্ছে। খাওয়া দাওয়া করবো কি, অনেক বৃষ্টি চলে এলো তো ঘষিগুলো সব ভিজে যাবে। কেনা হয়েছে, কেনা ঘষি তো। তো চলো দেখি ঘষিগুলো ভরে নেক। এখন বৃষ্টি আসবে নাকি কনফার্ম নয়, কিন্তু মেঘটা প্রচুর, মেঘটা লেগে গেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে ফ্রেন্ডস দেখো, খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে নিলাম। আজকে তো মঙ্গলবার ছিল, নিরামিষ রান্না ছিল। তার জন্য তোমাদেরকে সেরকম কিছু দেখাইনি। আর রান্না বলতে মা আলু সিদ্ধ করেছিল, আর টক করেছিল, নিরামিষ টক। আর আমি মানে বাইরে গিয়েছিলাম, তোমরা তো জানো, তখন আমি দই নিয়ে এসেছিলাম। তো ওইগুলো দিয়ে আজকে খাওয়া হলো আজকে। আর এমনিতেই মা বেশি তরকারি করেনি, ইচ্ছা করে, মানে রাতে রুটি করা হবে আজকে, তো তার জন্যই। তার এই যে দেখো পিছনে মা এখন মা ভাত খাচ্ছে, আমরা ভাত খেয়ে উঠে গেলাম। তো শিল্পীও খেলো, মা এখন খাচ্ছে। আর বাবা কাজে গেছে, বাবা আসবে দিয়ে খাবে। তো ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো চলো, সেই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধে সন্ধে হয়ে গেছে। মানে এবার আমি দেখো কি এক জায়গায় বেরোবো, মানে
খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, একটু মানে কি বলতো প্রত্যেক দিন একটু রাত হয় শুতে, মানে ভিডিও এডিটিংয়ের জন্য একটু রাত হয়ে যায়, অনেকটাই সময় হয়ে যায়, তার জন্য একটু দুপুরবেলায় ঘুমাতে হয়, তার জন্য একটু ঘুমিয়েছিলাম। এখন দেখো এখন বিকেল হয়ে গেছে, আমি যাচ্ছি এখন মানে একটু বাজার যাব, বাজার বলতে একটু কেনাকাটা আছে। তো চলো ঘুরে আসি একটু, আবার মানে সকালেও গেলাম আবার যেতে হচ্ছে, কি করব। তো চলো ঘুরে আসি, একটু বাজার করে আসি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ফ্রেন্ডস এই যে দেখো আমি প্রথমে চলে এসেছি সবজি দোকান। তো আমি সকালে এসেছিলাম কি বলতো, মানে মা আলুটা নিতে মানে বলেনি, ভুলে গিয়েছিলাম আলু নিতে, মানে ভুলেই যায়নি, মা বলেইনি আলুটা নিতে, তারপর তার জন্য আবার আলু নিতে হলো। বাড়িতে একদমই এমন অবস্থা হয়ে গেছে কি বলতো, আলু একদম শেষ হয়ে গেছে। তো মা বললো যে সকালবেলা যখন রান্না করেছি তখন মানে যে মানে ওই কাকিমার বাড়ি থেকে মানে আমার ছোটো দাদুর বাড়ি থেকে মানে আলুগুলো নিয়ে এসে রান্না করা হয়েছে, তার জন্য আলুগুলো আরও নিতে এলাম, নাহলে আমি কাল সকালেই আসতাম। তো আলুর দাম এত হয়ে গেছে এখানে কি বলবো, মানে আলুর দামটা হট করে বেড়ে গেছে, একদম মানে 20 টাকা কেজি হয়ে গেছে, মানে 20 টাকা কেজি, মানে এক বস্তা নিলে 850 টাকা পড়বে বলছে। যদি এক বস্তা নেওয়া হয় তাহলে হয়তো একটু কম সম করবে। তো আমি জিজ্ঞাসা করলাম, তো এক বস্তা নিয়ে যাওয়ার মতো কি বলতো, মানে এখন মানে মানে আমাকে আরেক জায়গায় যেতে হবে, ওখানে অনেকগুলো জিনিস নিতে হবে দোকানে, অনেকগুলো বলতে চলো দেখাবো তো কোথায় যাব, তার জন্য আজকে আলুটা নিতে পারছি না, কালকে আবার আসবো ভাবছি। তো চলো এখন যাই, এখানে আলুটা এখন আপাতত নিয়ে নিই কি অল্প করে, কালকে আবার আসবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো এখন আমি কালীবাড়িতে আছি, কালীবাড়ি এখানে যে সবজির দোকানটা তোমরা তো জানো, এখানে আমি সবজি নেই। তো চলো এই যে দেখো এখন কালীবাড়ির দোকানটা, এই যে এটা এখন কালীবাড়িতে আছি। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে ফ্রেন্ডস দেখো আমি বাজার করে আসার পরে দেখো আমি কোথায় আছি দেখতেই পাচ্ছ, এখন মুড়ির দোকানে আছি, মানে মুড়ি নিতে হবে, তার জন্য আলুটা নিতে পারলাম না, তোমাদেরকে তো বললাম অল্প করে 2 কেজির মতো আলু নিলাম, মানে কালকে আবার আসবো। আর এখন দেখো মুড়ি নিয়ে যেতে হবে 1 বস্তা, তার জন্য পিছনে মুড়ি আর 1 বস্তা মুড়ি 1 বস্তা আলু কী করে নিয়ে যাবো, গাড়ি নিয়ে এসেছি, তো যে কোনো একটা নিতে হবে, আর মুড়িটাও নিতে হবে, তো মুড়িটা নিয়ে যাচ্ছি এখন। তো চলো মুড়িটা নিয়ে নিই, এই যে দেখো মুড়ি দিচ্ছে এখন। তো চলো মুড়িটা নেওয়ার পর যাব আবার একটা জায়গায় যেতে হবে, মানে শুধু সকাল থেকে মানে ঘোরাঘুরি কাজ। তো চলো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো, তারপর আমি ওখান থেকে বাড়ি চলে এলাম, মানে সবকিছু বাজার টাজার করা হলো। তো বাড়ি চলে এসেছি, দেখো এখন বাড়িতে এসে দেখছি দেখো শিল্পী কি করছে। এই যে দেখো শিল্পী এখন জামা কাপড় গোছাচ্ছে, মানে কি বলতো, মানে সে এতদিন মানে যে গ্রামের পুজোটা গেল, এত বড় উৎসবটা, মানে যে সব জামা কাপড় গুলো পরা হয়েছিল একে একে কাঁচা হয়েছে, আর দেখো মানে আজকে মানে সেই জামা প্যান্ট গুলো গোছাচ্ছে। আর এমনিতে আর একটা কারণে আরো গোছাচ্ছে, তোমাদেরকে ওটা আমি রাতের বেলায় বলবো। তো পুরো ভিডিওটা দেখো যে কিসের জন্য জামা প্যান্টটা গুছিয়ে রাখছে, আর মা কি করছে দেখি তোমাদেরকেও দেখাই। তো চলো কি করছো মা, তো তোমাদেরকে মা কি করছে তোমাদেরকে দেখাই, চলো। তো এই যে ফ্রেন্ডস মা কি করছে দেখো, মা আজকে রুটি করছে, দেখো আজকে রুটি হবে। এই যে দেখো মা রুটি করছে সন্ধ্যাবেলায়, দেখছো তো। তো শিল্পী ওইদিকে জামা কাপড় গোছাচ্ছে, মা রুটি করছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি বাড়ি চলে এলাম, এবার কিছু খাওয়া দাওয়া করবো, মানে খাবো, খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, তো এই যে ফ্রেন্ডস তারপর আমি মানে হাত পা ধুলাম, তারপরে এই যে দেখো সকালে নিয়ে এলাম, কি বলবো পাউরুটিটা এত নরম একদম টাটকা। তো একটু খাই, খিদে পেয়েছে, তো চলো পাউরুটিটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এখন মায়ের রুটি করা হয়েও গেল কিছুক্ষণ পর, মানে আমি বাড়িতেই বসেছিলাম, তো সারাদিন তো ঘোরাঘুরি করছিলাম, আর এখন তো বাড়িতেই তারপর ছিলাম। দেখো মায়ের মানে রুটি হয়ে গেল, তোমরা তো দেখলে যে রুটি করছিল। আচ্ছা রুটি খাওয়ার জন্য কি কি বানানো হয়েছে, তো চলো দেখি, তোমাদেরকেও দেখাই একটু। তো এই যে দেখো বন্ধুরা, মা রুটি দিচ্ছে, শিল্পী খাচ্ছে, বাবা খেয়ে চলে গেল। তো এই দেখো শিল্পী খাচ্ছে, কই শিল্পী, আমাকে থুয়ে রেখে খেতে বসে গেলা। ও আমাকে ফোন করেছিল, মানে আমি এলাম তারপরে খেতে বসলো। আর এই যে দেখো মা দিচ্ছে। তো আজকে দেখো আলু ভাজা হয়েছে রুটি খাওয়ার জন্য, ভেন্ডি আলু ভাজা আর পায়েস, মানে আজকে তো মানে মঙ্গলবার নিরামিষ তোমরা জানোই, তার জন্য পায়েস করা হয়েছে, আর ভেন্ডি আলু ভাজা আর রুটি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, দু একটা কথা আছে আজকে তোমাদেরকে বলবো। আর এইদিকে মানে কি আওয়াজটা হচ্ছে দেখো, ওই যে ইন্ডাকশনের মধ্যে প্রেসার কুকারে কলাই সিদ্ধ হচ্ছে মনে হয়, মানে সেন্টটা ওই রকমই আসছে, তার জন্য ভাবলাম যে কলাই হচ্ছে, বাপরে আওয়াজ। তো চলো বন্ধুরা খেয়ে নিই। ফ্রেন্ডস এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে যে খাওয়া দাওয়া করতে বসছিলাম না, তোমাদেরকে তো মানে পুরো দিনই বলছি যে মানে কিছু কথা আছে বলার জন্য। তো আজকে মানে বলি তোমাদেরকে কথাগুলো। আর কি বলো তো, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই দেখো শিল্পী মশারি টানানো হয়ে গেছে, এবার ঘুমোবো, এখন ঘরের মধ্যে আছি। তো গরম পড়ে গেছে, তো সত্যি গরম পড়ে গেছে। তো যে কথাগুলো বলছিলাম বন্ধুরা, কি বলতো, আমি কিছুদিন পরে মানে কিছুদিন পরে বলতে মানে 2 দিন পরেই আমি কাজে চলে যাব, মানে কাজে যেতে হবে। এবার অনেক সেই দুর্গাপুজোর সময় বাড়ি এসেছিলাম, আমি যখন চেন্নাই থাকতাম, চেন্নাই থেকে দুর্গাপুজোর সময় বাড়ি এসেছিলাম, এবার কাজে যেতে হবে, মানে এবার অন্য জায়গায় যাব, মানে মুম্বাই যাব আমি।
তো শিল্পী ভিডিওগুলো করবে, শিল্পী মানে চ্যানেল আমাদের চলতে থাকবে। যে এটা ভেবো না যে আমি কাজে চলে যাচ্ছি বলে আমাদের চ্যানেলটা বন্ধ থাকবে, সেটা না বন্ধুরা। মানে শিল্পী মানে চালাবে, শিল্পী ব্লগ মানে সব কিছুই দেবে, যেরকম চলছে সেরকমই থাকবে। খালি মানে আমি তো কাজের জায়গায় যাচ্ছি, তো আমি যতটা পারবো মানে ভিডিও বানানোর চেষ্টা করব। আর শিল্পীও বানাবে বাড়িতে ব্লগ ভিডিও, শর্ট ভিডিও সব কিছুই বানাবে। আর তোমরা তো জানো বন্ধুরা যে শিল্পী এখন মা হতে চলে যাবে, প্রেগনেন্ট, তোমরা তো জানোই। তো শিল্পী মানে এখানে সেখানে তো গিয়ে শর্ট ভিডিও বানাতে পারবে না, তো বাড়ির মধ্যেও ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো, তোমরা অবশ্যই দেখো। আর আমি তো মুম্বাই থাকবো, আমি যখন মানে সময় পাবো তখনও আমি শর্ট ভিডিও বানাবো, আর মানে তখন ওখান থেকে বানিয়ে ওকে শিল্পীকে পাঠিয়ে দেবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। মানে যদি কোনো বন্ধু নতুন আসো চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো ভালো ভিডিও তোমাদেরকে বানাবো। তো এখন ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। হোলির ভিডিওটা কেমন ছিল, তারপরে ফাংশনের ভিডিওটা, তো ভিডিওগুলো দেখলাম যে একটু বেশি ভালো ভিউজ এসছে। তো যাই হোক, এরকম করে আমাদের পাশে থেকো, ভিডিওগুলো দেখো, যেন চ্যানেলটাকে ফলো করো বন্ধুরা। কেন কি বলো তো, যে আমি মুম্বাই যাচ্ছি বলে চ্যানেলটা বন্ধ থাকবে না, চ্যানেলটা যেরকম চলছে সেরকমই থাকবে, তোমরা পাশে থেকো। হ্যাঁ, আমি কাজে যাই, তো আমি সব কিছু মানে দুটো ফোন, তো মানে আগে তো একটাই ফোন ছিল, তারপর ভিডিও করার জন্য আর একটা ফোন কিনলাম। তো একটা ফোনটা মানে যেটা শিল্পী এখন মানে ফোনটা মানে নতুন ফোনটা, সেটা শিল্পীকে দিয়ে যাব। তো শিল্পী ভিডিও বানাবে, তো আমি ওই আগের ফোনটা নিয়ে যাব। মানে একটাই চ্যানেল দুটো ফোন থেকে কন্ট্রোল করা যাবে, তো কোনো অসুবিধা নেই। তো চ্যানেলটাকে দেখো অবশ্যই বন্ধুরা, ভিডিওগুলো দেখো, শিল্পীকে একটু সাপোর্ট করো। শিল্পী একা মানে আমি তো সব কিছু করতাম যখন বাড়িতে ছিলাম, ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, এগুলো সব এডিটিং আমি করতাম। শিল্পীও সাহায্য করতো, শিল্পীও করতো রাত জেগে জেগে, কিন্তু এবার পুরোটাই ওকে একা করতে হবে। বলতে আমি যদি সময় পাই, যেরকম মানে ভিডিওর ক্লিপ কি বলতো, এই ফোন থেকে আরেকটা ফোনে নিলে কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো এই ফোন থেকে ওখানে পাঠালে, মানে আমি তো মুম্বাই থাকবো, তো যদিও পাঠাই, তো যদি এডিটিং করি সেই কোয়ালিটি মানে পাঠিয়ে মানে এটা পাঠাবে, আবার ওখান থেকে এডিটিং করে আবার এই ফোনে পাঠাতে হবে, তো প্রচুর ঝামেলা। তো তার জন্য শিল্পী মানে এগুলো একাই করবে, একাই সামলাবে। তো আমি যেগুলো যতদূর পারবো ওকে সাহায্য করবো ওখান থেকে। তো তোমরা একটু মানে সাহায্যের হাত বাড়িয়ে দিও, মানে সাহায্যের হাত বলতে যে যেন ভিডিওগুলো দেখো, আর বলো অবশ্যই শর্ট ভিডিওগুলো যেন দেখো। শর্ট ভিডিও তো করবেই, শর্ট ভিডিও থাকবেই। তো এই কথাগুলোই বলার ছিল তোমাদের। তো তোমরা অবশ্যই যেন একটু সাপোর্ট করো বন্ধুরা। শিল্পী একা একা এত কষ্ট করবে, এতদিন তো আমি করতাম, সাহায্য করতাম, মানে দুজনে মিলেই চালাতাম। তো শিল্পী এখন চালাবে, তারপরে যখন আমি আসবো আবার আমি করব। তোমরা যেন অবশ্যই দেখো, কিছু মনে করো না বন্ধুরা, কাজে তো যেতেই হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটা যেন দেখো বন্ধুরা, তোমাদের উপর ভরসা আছে আমাদের, সত্যি বলছি। এই কিছুদিনের মধ্যে মানে খুব ভালো, মানে সেরকম বলতে আমাদের 650 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমাদের জন্যই হয়েছে, তোমরা সাপোর্ট করেছো বলে হয়েছে। তো আর যে মানে আমার একটা পিসি আছে, তার জজান বাড়ি, সে আমাদেরকে মানে আমাদের ভিডিওগুলো প্রায়ই দেখে, কমেন্ট করে। তো পিসি তোমাকে খুবই ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যদি আমার এই ভিডিওটা এখন যেটা রেকর্ড করছি সেটা দেখো, তোমাকে খুবই ধন্যবাদ জানাই, তুমি আমাদের ভিডিওগুলো দেখো। তো শিল্পী এবার থেকে বানাবে যেন দেখো, আর আরও অনেক কয়েকটা বন্ধু দিদি আছে, তো ওরাও দেখে, তোমরাও দেখো। তো চলো, মানে দেখছো তো ঘেমে যাচ্ছি, পাখাটা চালাতে, পাখাটা এই কারণেই চালাইনি যে তোমাদেরকে বলবো মানে আওয়াজটা আসবে বলে, খারাপ লাগবে, শুনতে ভালো লাগবে না, তার জন্য পাখাটা চালাইনি। তো জানো শিল্পী ভিডিওগুলো দেখো অবশ্যই। এখন আর একদিন আছে এখানে, মানে টিকিট আছে 28 তারিখে টিকিট আছে। তো আমার 2 দিন তো ভিডিও ছাড়া হয়নি, তোমাদেরকে তো আগেই বলেছিলাম, তার জন্য ভিডিওগুলো একটু লেট হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে অন্য ভিডিওর সাথে দেখা হবে। তো টাটা বাই বাই। মানে কালকে আর একদিন থাকবো, মানে কালকে দিনটা ভিডিও বানাবো, এখন যেটা করছি সেটা তো ছাড়বোই, আবার পরের দিন যেটা বানাবো সেই দিনটা একটাই দিন আমার হাতে আছে। তো ওই দিনে আর ভিডিওটা বানাবো, বাস তারপর থেকে শিল্পী বানাবে, শিল্পী সব কিছু হ্যান্ডেল করবে। তো শিল্পীকে তোমরা অবশ্যই যেন সাপোর্ট করো। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদেরকেও সাপোর্ট করো। তো চলো বাই, টাটা।